नबी पाक साल मोहब्बत सगवी अमा नबी पाक मोहब्बत सगवी हजरत अलकमा রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন इंतकालेर आगे जबानটা আটকে গেছে কথা বলতে পারে না আল্লাহ নামে জিকির করতে পারে না কালেমা পড়তে পারে না বাবা अलकमाর বিবি আমার নবী পাকের কাছে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী अलकमा অন্তিম সময় ইয়া রাসূলুল্লাহ মওতের সময় হয়ে গেছে আর মনে হয় বাঁচবে না কঠিন বিমারে আক্রান্ত হয়েছেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল বলে দিন কিছু যা করলে ভালোভাবে খাতাম বিল খায়র হবে ঈমানের সঙ্গে মওত হবে এমন কিছু আমলের কথা বলে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের পাঠিয়ে দিলেন হযরত আলীকে পাঠিয়ে দিলেন ও আমার সাহাবীরা বাবারা যাও 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 আমার আলকামার অবস্থা কেমন একটু থেকে এসো তিনজন আসলেন গুটি গুটি পায় এসে কালেমা পড়াচ্ছেন अलकमा কথা বলতে পারে না কালেমা পড়বে কি করে আমার নবী পাকের মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গুটি গুটি পায়ে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী জবানটা আটকে গেছে ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়তে পারে না আল্লাহর নবী হুজুর আমার বললেন ও সাহাবী বেলাল যাও যাও চলে যাও अलकमाর আব্বা বেঁচে আছে না মা বেঁচে আছে একটু গিয়ে দেখো যদি আব্বা আম্মা কেউ বেঁচে থাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দেব বাবা আর যদি আসতে না সক্ষম হয় যদি বিদ্যা হয়ে যায় দুর্বল হয়ে যায় ও বাবা সাহাবী তখন বলবে আমি নবী পাক পানিতে যাব হযরত বেলাল গেলেন গিয়ে দেখলেন अलकमाর আব্বা ইন্তেকাল করেছে মা বেঁচে আছে अलकमाর আম্মা জান নবী পাক আপনাকে যেতে বলেছেন যদি যেতে সক্ষম হন তাহলে আপনি চলুন আর যদি না আপনি যেতে পারেন তাহলে আল্লাহর নবী আপনার কাছে আসবে अलकमाর আম্মা জান বলছে আল্লাহর নবী আমার কাছে আসবে আমার জীবনটা নবী পাকের কদম মুবারকে উৎসর্গ করুক আল্লাহ আমি अलकमाর মা আমি নবীর দরবারে যাব अलकमाর আম্মা জান লাঠি ঢুকতে আর বিদ্যা হয়ে গেছে বয়স হয়ে গেছে লাঠি ঢুকতে আর আমার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি अलकमाর আম্মা জান আল্লাহ নবী সালামের জবাব দিলেন अलकमाকে লক্ষ্য করে বললেন अलकमाর মাকে লক্ষ্য করে বললেন ও अलकमाর মা আপনার বেটা अलकमा কেমন ছেলে ছিল বলো কেমন ছেলে ছিল কেমন ব্যবহার করতে আপনার সঙ্গে अलकमाর আম্মা জান সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বেটা अलकमाর ব্যবহার আমার अलकमाর কথা আপনি বলছেন কেমন ছেলে ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার अलकमाর নামাজের কথা যদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ যত নামাজ আছে আমার अलकमा কোনো নামাজ কাজা করতো না হুজুর আমার अलकमा পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যত নামাজ আছে সব নামাজ পড়তো হুজুর আমার अलकमा যদি রোজা কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমার अलकमा ফরজ রোজা ছাড়া যত রোজা আছে আমার अलकमा কোন রোজা কাজা করতো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি দান খয়রাতের কথা বলে আমার अलकमा রীতিমতো দান করতো ইয়া রাসূলুল্লাহ বখিলতা করতো না আমার अलकमाর মতো বেটা হয় না अलकमाর মতো বেটা হয় না হুজুর আল্লাহ নবী এসে বললেন अलकमाর মা আমি আপনার अलकमाর নামাজের কথা শুনতে চাইনি গো রোজার কথা শুনতে চাইনি গো দান খয়রাতের কথা শুনতে চাইনি আমি अलकमा
আপনার বেটা আপনার সঙ্গে কেমন ব্যবহার করত, এই ব্যবহারের কথাটা আপনার কাছে শুনতে চেয়েছি। আলকামার আম্মাজান মাথাটা হ্যাট করে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আলকামার মাকে লক্ষ্য করে বললেন, ও আলকামার মা, আলকামার ব্যবহারের কথাটা বলুন। আলকামার ব্যবহারের কথাটা শুনতে চেয়েছি। যদি না আপনি আলকামার ব্যবহারের কথা বলেন, আলকামার যদি না আপনি ক্ষমা করেন, আলকামা এই অবস্থায় ইন্তেকাল করলে জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আলকামা ইন্তেকাল করলে পরকালে তো জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার লাকড়ি কাঠ জোগাড় করো, ও তো ইন্তেকাল করলে পরকালে জাহান্নামে যাবে। আমাকে জীবদ্দশায় জ্বালিয়ে দিই। পরকালেই তো ইন্তেকাল করলে, সে ইন্তেকাল করলে পরকালেই জাহান্নামে যাবে কেন? তারপর জীবদ্দশায় জ্বালিয়ে দিই। আলকামার আম্মা জানেন সময় খাও খাও করে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আলকামা আমার বেটা। হুজুর, আলকামা যদি এখন আলকামাকে আগুনে ফেলে দেন, আমি ওর মা সহ্য করতে পারবো না। আমি মা সহ্য করবো কি হুজুর? আল্লাহ নবী সময় বললেন, ও আলকামার মা, আপনার আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করতে বলুন। আলকামার মা জানার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামার বিবির সঙ্গে একদিন এক সময়তে ইয়া রাসূলুল্লাহ আলকামার বিবি রন্ধন করছিল। ওই সময় তার বিবির সঙ্গে আমার পচা হয়, ঝগড়া হয়। আমি আলকামার মাকে বললাম, আলকামার বিবিকে বললাম, ও আলকামার বিবি, আলকামা আমার বেটা, আলকামা তোমার স্বামী, আলকামার কাছে আমাদের কথাটা বলবো, আলকামা যেটাই ফয়সালা করবে আমরা দুজনেই মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আলকামার জন্য আমি অপেক্ষায় থাকতে থাকতে মাগরিবের নামাজ পড়ে আমার হুজুরার দরওয়াজা আমি খুলে দিলাম। আমার হুজুরা আমার ঘরের দরওয়াজা খুলে দিয়েছি। আলকামা প্রত্যেকদিন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার কিছু কথাবার্তা, একটু হাসির কথাবার্তা, দুটো কথাবার্তা না বলে আমার বেটা আলকামা তার বিবির ঘরে যায় না। হুজুর, আমি ঘরের দরওয়াজা খুলে রেখে দিয়েছি, আলকামা আসবে, আলকামার কাছে আমাদের ঝগড়ার কথাটা বলবো। আমি অপেক্ষায় থাকতে থাকতে ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ পড়ে নিয়ে আমি অপেক্ষায় থাকলাম। তাহাজ্জুদের সময় হয়ে গেল। হুজুর, আমি অপেক্ষায় থাকতে থাকতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম, তাও আমার আলকামা বাড়িতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি না সহ্য করে থাকতে পারলাম না, আমি মা সহ্য করে থাকতে পারলাম না। আমার আলকামা বাড়িতে আসলো না, আলকামা তার বিবির ঘরে চলে গিয়েছে। আমি বিচারটা আল্লাহর কাছে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আলকামা আমার বেটা, আমি তো আলকামার মা, আল্লাহ পাক সে তো বিচার করলো না, আল্লাহ বিচারটা আপনি করে দিন। আলকামার মা আর বলতে হবে না, বিচারটা আল্লাহ যখন করে দেবে দিন বলেছেন, আলকামা আর বলতে হবে না। এখন যদি না আপনি ক্ষমা করেন আলকামাকে, আলকামা এই অবস্থায় ইন্তেকাল করলে ও জাহান্নামে যাবে। সাহাবীরা কাঠ লাকড়ি জোগাড় করো, জীবদ্দশায় জ্বালিয়ে দেব। আলকামার আম্মা জানার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আলকামা আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আলকামা আমার বেটা, আমি আলকামার মা, আল্লাহ পাক আমি আলকামার মা, আমার আলকামাকে ক্ষমা, আমার আলকামাকে আমি ওর মা, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার আলকামাকে ক্ষমা করুন। আর নবী পাকের সাহাবী হযরত বেলালকে আমার নবী পাক পাঠিয়ে দিলেন, ও বাবা বেলাল, যাও 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 যাও, কেমন অবস্থা আছে দেখো বাবা। হযরত নবী পাকের সাহাবী হযরত বেলাল গুটি গুটি পায়, গুটি গুটি পায়, গুটি গুটি পায় আলকামার ঘরের দরওয়াজায় পৌঁছেছে। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শরীফ পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করে গেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গোসলের ব্যবস্থা করতে বললেন, কাফনের ব্যবস্থা করতে বললেন। গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজা হয়ে গেল। নবী আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করলেন, সাহাবীরা দাফন করলেন। নবী আমার আনসারী মুহাজির সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সন্তানের উপরে মা বাপ নারাজি না খুশি, যে সন্তানের উপর নারাজি না খুশি, যে সন্তানের উপর আব্বা আম্মা না খুশি নারাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও সন্তানের ফরজ নামাজ, ফরজ রোজা, ইবাদত বندگی আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাকের লানত ওই সন্তানের উপরে, আল্লাহর লানত। লানত মানে কি? আল্লাহর অভিশাপ ওই সন্তানের উপরে। যার মা বাপ যে সন্তানের উপর নারাজি, আল্লাহর অভিশাপ সন্তানের উপর। কি বুঝলেন? বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, নাম শুনেছেন বাবা? মায়ের দোয়ায় পীর। ওনার ঘটনা একটু বলি। তিনি হজে গেলেন, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে হজ সম্পন্ন করলেন। মোরাকাবা অবস্থায় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ কাবা বাইতুল্লাহ তাওয়াফ সাই করলো, আপনার নবীর রওজা জিয়ারত করলো, কার হজটা আল্লাহ কবুল হয়নি আল্লাহ জানিয়ে দিন। আল্লাহ বললেন, বলক শহরে, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন, বলক শহরে তার বাড়ি। ওই পাহাড়ের পাশে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। তিনি গেলেন, সেখানে যাচ্ছেন আমার সঙ্গে দেখা করার জন্য। যেতে যেতে বেশ কিছুটা রাস্তা বাকি, ওখান থেকে মোহাম্মদ বিন হারুন বলছেন, ভাইজি আপনি আমার কাছে আসবেন না, আপনি কেন আসছেন আমি তা জানি। ইনি অবাক হয়ে গেলেন, আমার নাম ভাইজি বলে দিলেন ওখান থেকে। কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার নাম বাজিদ, আপনি জানতে পারলেন, আপনার হজ কবুল হয় না কেন, এটা কেন, কি ব্যাপারটা কি আপনি জানতে পারেন না? তিনি সেই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার সে ঔষধ আর দুনিয়াতে নেই। কি বুঝলেন? আমার সে ঔষধ দুনিয়াতে আর বেঁচে নেই। আমার মায়ের সঙ্গে আমার বিবির ঝগড়া হয়েছিল, আমি মায়ের উপর রাগ করে গিয়ে আমার মাকে ধাক্কা দিয়েছিলাম। মা মনে কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একে যেন জাহান্নামে নেয়, একে যেন জাহান্নামে নেয়। আচ্ছা, আপনি আল্লাহর এত কাছে পৌঁছালেন কি করে? আমার নাম বাজিদ জানতে পারলেন। তা বলছে, আপনার মতো প্রত্যেক বছর একজন করে, আমি আজ 18 বছর হজ করেছি, 18টা হজ, আমার হজ কবুল হয়নি। প্রত্যেক বছর হজের পরে একজন করে আপনার মতো ওলি আল্লাহ এসে আমাকে বলে, আমার কাছে আসেন কেন, হজ কবুল হয় না এই জন্য। তো বলছে, আমার মায়ের পা ধরে জড়িয়ে ধরেছিলাম, আমার অন্যায় হয়েছে। মা বলেছিলেন, বাবা তুই আল্লাহর এত কাছের বান্দা হবি, যেখানে থাকিস না কেন আল্লাহর সঙ্গে যেন তুই কথাবার্তা বলতে পারিস। আমার মায়ের দোয়াটা আল্লাহ পাক কবুল করেছে, ওর জন্য আপনার নাম আমি জানতে পারলাম। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবা অবস্থা হাঁটু গেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন সামান্য এক ফোঁটা নোংরা পানি দিয়ে মানুষ সৃষ্টি করেন আল্লাহ। আল্লাহ পাক ভুল করেছে, আপনি কি ক্ষমা করবেন না? আল্লাহ পাক ক্ষমা করে দিন, আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় ইলহাম করে বললেন, ও আমার বাজিদ, তুমি আমার মাহবুব বান্দা, তুমি আমার ওলি বান্দা, তোমার দোয়াটা আমি ফিরিয়ে দিতে পারি না, তোমার দোয়াটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমি তার হজ কবুল করলাম, কিন্তু তার মায়ের পূর্বের বদদোয়ার কারণে তাকে জাহান্নামে আমি দেব কিয়ামতের দিন।
মোহাম্মদ বিন হারুনকে জাহান্নামে দিয়ে তার মাকে বলবো যে আপনার বেটা জাহান্নামে দিয়েছি। যখন তার মা বলবে আল্লাহ ক্ষমা করে দেন আমার কলিজার টুকরা, ওর মা যখন বলবেন আল্লাহ ক্ষমা করে দেন, আমি আল্লাহ জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহ থেকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।